আমরা আছি তিলক গ্রাম রূপসা উপজেলা খুলনা জেলা পদ্মবিল নামে অবস্থিত। এই বিলটা এখানে হাজার হাজার বিঘা জমির উপরে কিন্তু এই টমেটোটা চাষ হয়। তো আপনারা দেখছেন যে শীতকালীন এটা লাল তীর কোম্পানির মিন্টু নামে টমেটো। এটা অনেকেই বলছেন যে মিন্টু সুপার নাকি, না সুপার না, এটা শুধু মিন্টু টমেটো। তো আসলে আপনারা দেখছেন যে ব্যাতফলের মতো কিন্তু টমেটো ধরছে। তো আসলে এক একটা থলিতে আমরা দেখতে পাচ্ছি যে 2 4 5টা 6টা করে কিন্তু টমেটো, এটা 4টা, মানে এটা আসলে প্রত্যেকটা বোটায় যে ফুলগুলো আসে সেই ফুলগুলোই কিন্তু ধরে যায়। তো এটা কিন্তু হরমোন দিয়ে ব্যবহার করা লাগে বিধায় কিন্তু আসলে এই ফলটা কিন্তু হয়। এবং শীতকালে আপনারা দেখছেন এক এক গাছে সর্বনিম্ন 4 কেজি করে আছে। আমরা ভিডিও অনেকে দেখছেন যে আমরা অরিজিনাল মানে সরজমিনে কিন্তু ভিডিও করি এবং কোনো ভিডিও কাটছাট করি না বা কোনো ধরনের এডিটিং করি না। তো যদি এই ধরনের ফল আপনারা দেখেন যে আসলে মানে ছবিতে যেমন দেখতে অরিজিনালও কিন্তু সেভাবেতে কিন্তু ফলন। তো এখানে টমেটো গাছ প্রথম স্টেপে যখন আমরা রোপণ করা হয় তখন 10টা ইউরিয়া দিয়ে কিন্তু গাছকে একটু স্বাবলম্বী করা হয়। তারপরে আপনার ফসফেট, পটাশ, ইউরিয়া, জিপসাম, থিওবিট দেওয়ার পরে এই গাছটাকে কিন্তু আপনার করা হয়, গুঁড়াটাকে বেঁধে দেওয়া হয়। আর তারপর থেকে আস্তে আস্তে এই গাছগুলো একটু বড় হলে আমরা সারপ্রাইজটা দিয়ে দিই। তো আপনারা যদি দেখেন যে টমেটো মানে কোনো জায়গায় কিন্তু ফাঁকা নাই, তো দেখতেই পাচ্ছেন যে ফাঁকা আল্লাহর রহমতে হয়নি। তো আসলে এই যে ফলনটা পেতে হলে এটা অবশ্যই মিন্টু জাতের টমেটো কিন্তু রোপণ করতে হবে। এটা লাল তীর কোম্পানির টমেটো। এবং পাশাপাশি ছত্রাকনাশক আপনারা স্প্রে দিবেন। ছত্রাকনাশক দিলে আপনাদের মানে ফলগুলো যেমন সবুজ দেখছেন এবং রোগ বালাই মুক্ত এই ধরনের কিন্তু হবে। তো এখানে 4টা লাইন আছে। এই দিকের গাছের পাতাগুলো কিন্তু এখনো কাটা হয় না, তবে ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ফলন। তো এই ধরনের মানে এখানে আপনারা বুঝবেন যে এই যে পাতাগুলো আমরা সেটে দিছি, কোন কারণে সেটে দিছি, শুধু ফলগুলোকে আলো বাতাস আর রোদ লাগবে বিধায় কিন্তু আপনারা পাতাগুলো আমাদের ছেটে দেওয়া হয়েছে। এবং এটা খাবারও কম খাবে গাছে। তো আসলে পাতায় যে খাবারগুলো খাবে সেই খাবারগুলো ফলে যদি পাই তাহলে তো আর কোনো কথাই নেই। তো আমরা আসলে যে চাই যে আপনারা এই টমেটো মানে এখানে যে গাছগুলো আছে প্রত্যেকটা গাছে দেখেন থলি কত বড় বড় থলি। তো মানে কোনো জায়গায় কিন্তু কম বেশ কিন্তু ফল নাই, প্রত্যেকটা গাছে কিন্তু সম পরিমাণে ফল। তো আসলে এটা আল্লাহর একটা অশেষ রহমত। এবং পাশাপাশি এটা চাষ করতে গেলে জানতে হবে যে আপনি কোন পদ্ধতিতে চাষ করলে আপনি স্বাবলম্বী হবেন। এখন 1 কেজি টমেটো 70-80 টাকা করে পাইকারি কিন্তু বিক্রি হচ্ছে। তো আমরা চাই, দেখেন এই ফলগুলো বেশ বড় হয়েছে, এখানে 5টা টমেটো। তো বেশিরভাগই 5টা 4টে করে কিন্তু এক এক থলিতে হয়, আর সেটাই কিন্তু আল্লাহর রহমতে ধরেছে। তো এক এক গাছে 1 থেকে 150 টমেটো কিন্তু মানে প্রথম স্টেপে কিন্তু পাওয়া যায়। তবে এই গাছগুলো দীর্ঘ 5 থেকে 6 মাস কিন্তু বেঁচে থাকে। দেখেন এখানে 5টা ফুল, 5টায় কিন্তু ফল, 4টা ফল, এটা আছে 4টা ফল। তো আসলে মানে এই যে পাতাগুলো আমরা আসলে এভাবে ছেড়বো না, পাতাগুলো আমাদের কাঁচি বা কোনো বেলের দ্বারা আমরা কেটে থাকি। দেওয়ার পরে পাতাগুলো যখনই কাটবেন তখনই কিন্তু ছত্রাকনাশক দিতে হবে, কারণ পাতাগুলো কাটার সাথে সাথে গাছগুলো একটু দুর্বল হবে। তখন যদি ছত্রাকনাশক দেন তাহলে এই গাছে আপনার কোনো রোগবালাই বা ছত্রাকের আক্রমণ হবে না। সেই জন্য আমরা এই পাতাগুলো ছেটে দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা ছত্রাকনাশক কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক বা আপনার কার্বোডোজিম এবং কার্বোডোজিমও দেওয়া যাবে, এবং ম্যানকোজেব এবং কার্বোডোজিম এই দুটো কিন্তু দেওয়া যাবে। তো আসলে আমরা চাই যে আপনারা আমাদের ভিডিও অনেকেই দেখেন বা বিভিন্ন অঞ্চল থেকে দেখা হয়। তো আসলে অনেকেই আপনারা ইউটিউব বা ফেসবুক দেখেন। তো আমরা সরজমিনে কিন্তু পর্যবেক্ষণ করি যে এই যে গাছগুলোয় যে আপনার মাচা কিন্তু দুমড়ে মুচড়ে গেছে। তো আমরা চেষ্টা করি যে এই ধরনের প্রযুক্তি ব্যবহার করে যে একজন চাষি কীভাবে স্বাবলম্বী হতে পারে বা স্বাবলম্বী হওয়া যায়। তো এই দিকটা যদি আমরা দেখাই যে এখানে কোনো জায়গায় কোনো মিস নাই, ফলে কোনো জায়গায় কোনো ফলে মিস নাই। তো আমরা চাই আপনারা এই পদ্ধতি থেকে চাষাবাদ করবেন, এবং চাষাবাদে যদি কোনো রকম কোনো সমস্যা হয় আপনাদের চাষ করতে গেলে আপনারা কোনটা বুঝতেছেন না সেটা আমাদের সাথে যোগাযোগ করে আমরা আপনাদেরকে বলে দিব। তো আসলে বিভিন্ন অঞ্চল থেকে আমাদের ভিডিও দেখা হয়, তারাও আমাদের কাছে ফোন করে যে কীভাবে একটা চাষ করা যায়। আপনারা জানেন যে আমার এক ভাই আছে যে সাতক্ষীরায়, উনি আসলে গল্প মনে হবে যে মাত্র 24,000 টাকা খরচ করে ওনার যে খামারটা উনি গড়ে তুলেছে,
উনি আমাকে গতকালকে জানাইছে যে ওনার 5 লক্ষ টাকা এই ক্ষেতটার দাম হচ্ছে। তো একটা ভিডিও যদি দেখে 25-30 হাজার টাকা খরচ করে যদি 3 লাখ 4 লাখ টাকা বিক্রি করতে পারে, তো তারা চাকরি করা লাগে না। তো আমরা চাই যে আপনারা এখানে কিন্তু অলরেডি টমেটো কিন্তু পাকছে, এই যে টমেটো অলরেডি পাইকে গেছে দেখা যাচ্ছে। তো আসলে একটা টমেটো যে বর্তমানে যে দাম 10 টাকার উপরে কিন্তু একটা টমেটোর দাম আসে। তো আমরা চাই যে আপনারা আসলে এই পদ্ধতি দেখে চাষাবাদ করবেন, এবং দেখা হবে অন্য ভিডিওতে। সবাইকে আজকের মতো স্বাগতম, ধন্যবাদ।